তো কেমন আছো তোমরা বন্ধুরা? আজকে চলে এসেছি নতুন একটা রাইডে। আজকে দত্তফুলে আসছি, ডায়মন্ড মাঠে ইতিমধ্যে আছি। আর আজকে বলতে গেলে সব থেকে একটা ইম্পর্টেন্স দিন, একটা মানে খুবই খুশির, যারা ওয়েস্ট বেঙ্গল স্কেটের মেম্বার আছে তাদের সবার জন্য আজকে ফাইনালি 3rd এপ্রিল 2026 আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপের 1 ইয়ার কমপ্লিট হলো। সাকসেসফুলভাবে গ্রুপটা চালানো হচ্ছে। শুরু করেছিলাম 3 জনকে নিয়ে, আজকে টোটাল অ্যাক্টিভ স্কেটার আছে 31 জন অ্যাক্টিভ স্কেটার আছে। আরও ওয়েস্ট বেঙ্গলের 2-3টে গ্রুপ আছে তার পাশাপাশি। তো সেই উপলক্ষে আমাদের অনেকজন স্কেটারই এসছে, কিছু ওই পাশে খেলা করছে। তো আমরা আজকে একটা কেকের ব্যবস্থাও করেছি, একটা কেক কাটছি। গাইজ এটার টাকা স্কেটারদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, এটা আমাদের গ্রুপ ফান্ডের থেকেই নেওয়া হচ্ছে। হয়তো অনেকে ভাবতে পারো না স্কেটারদের কাছ থেকে টাকা নিয়ে কাটা হচ্ছে, এমন কোনো কিছুই না। এটা আমাদের গ্রুপ ফান্ডের টাকা, গ্রুপ ফান্ড থেকে নিয়েই কেকটা কাটা হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছ আজকে ইনস্টার ভিডিও দেখতে পারবা, ইনস্টা X5 বড় লোক গাইজ, টাক হতে পারে, টাকা পয়সা অনেক আছে। আর এই পাশে দেখো স্কেট, মার্কেটে অনেক স্কেটই আছে, তোমাদের যদি স্কেট লাগে তোমরা কমেন্ট করতে পারো। ভাই কোথায় নিয়ে যাচ্ছিস? তো গাইজ আরে ভাই আমাদের কেক তো গাইজ ভিডিও বানানোর নাম করে নিয়ে চলে গেল, তো কিছু করার নেই। আর এই পাশে আমাদের সোমনাথ দা আছে, আর এই যে আমাদের চেনো একে, আর একটু নিচু কর খেতে পারবি। যাই হোক বন্ধুরা, এখানে যতজন স্কেটার আছে মোটামুটি আজকে বেশি জন আসেনি, তাও সবাই মিলে একটা কেকের টোটাল ছোটখাটো আয়োজন করা হয়েছে যতটা, কারণ গ্রুপের 1 বছর কমপ্লিট হয়েছে। আর আমাদের দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কেটার, এখানে ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপটা লিখতে হতো। কি হচ্ছে সোমনাথ দা? হ্যাঁ এখান থেকে হয়ে যেত তো, কারিগর ভালো ছিল না। আচ্ছা এই ব্যাপারটাই মানতে হবে যে কারিগর ভালো ছিল না। তো ঠিক আছে, এটা সরা, এটা সরা, জিত ওইটা দে, তুই ইনস্টাটা দে, এটা সরা, নিচের ওটা সরা। রিপন কিন্তু ব্লগ শিখে গেছে, ঠিক আছে গাইস, রিপন বড় হয়ে গেছে, রিপনের চ্যানেল তোমরা কেউ দেখো। গাইস দেখতে পাচ্ছো আমি একজন উপর থেকে, আবার ইনস্টার ভিডিও আছে, দুটো একসাথে দেখতে পারবা। সবাই ধরবি, ধর এই বাচ্চা কাচ্চাদের ঢুকতে দে। তো গাইস আমাদের গ্রুপের 1 বছর সম্পূর্ণভাবে কমপ্লিট হলো। তো এইটা একটা খুবই তো গাইস এটা একটা সত্যি খুবই গর্বের মুহূর্ত, যেখানে পুরো 1 বছর সফলভাবেই করা হয়েছে। আর প্রচুর অ্যাচিভমেন্ট আছে গ্রুপে, সেগুলো জানো। তোকে খাবো তো, আমি তোর জন্য আজকে গ্রুপে অ্যাড হতে পেরেছি, সেই কারণে সবার প্রথম তোকে খাওয়ালাম। এরা তো ইমোশনাল হয়ে যাচ্ছে, একটু পরেই কথা শুনবি রাইডে চ। কান্না কর। তো ঠিক আছে বন্ধুরা, এবার একবার রাইডে গিয়ে দেখা হচ্ছে। কেমন আছো বন্ধুরা? আজকে গ্রুপের 1 বছর উপলক্ষে অনেকে এসেছিল, টোটাল দেখো 12 থেকে 13 জন স্কেটার এসেছিল স্কেট করতে। এতজন স্কেটার যে হয়ে যাবে এটা তো আশাই করিনি। প্রথম দিকে গ্রুপের যা পোলের অবস্থা ছিল, 3 থেকে 4 জন স্কেটার ছিল। আর দত্তপুলিয়ার দিকে করলে পরে মেন তোমাদের ধরো রনিত, সোমনাথ দা, সুমন থাকে। আর এই পাশে কিছু স্কিল তো দেখাতে হবে, কিছু স্কিল না দেখালে পুরো ফাঁকাই লাগে। আর গাইজ এত দামি ইনস্টা হাতে নিয়ে না বেশি স্কিল দেখাতেও ভয় লাগে, বাই চান্স যদি পড়ে যায় হয়তো রাহুল কষ্ট হবে কিছু আমাকে না বললেও, কারণ যতই হোক জিনিসটা রাহুলের। আমাদের চাইনিজ কিন্তু ভালোই স্কেট করা শিখে গেছে। আর পেছন দিকে আছে সুমন, এদের গ্রুপ টি শার্ট আছে, তারা কারণেও যে এরা কেন গ্রুপ টি শার্টটা নিয়ে আসে না হয়তো লজ্জা লাগে। আর সাইডের রিয়াকশনগুলো কিন্তু অসাধারণ ছিল। একটু ওষুধ লাগিয়ে নিতে তো। আমাদের জীবনে হঠাৎ করে কি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আজকে রাইডে এসেছি, দেখ তো তো কপাল হলো। আজকে গাইস গ্রুপের 1 বছর হয়েছে বলে শুধু এসছে, না হলে আসতো না। এই যে অবস্থা খারাপ, ও ডাইরেক্টলি বলে দিল। কথা চলছিল, সেই রাইড অলরেডি শুরু হয়ে গেছে। মাঝখানে ইনস্টার ভিডিও চলে এসছে, সাইডে অনেক রিয়াকশন আছে। আর ওই পাশের বাইক থেকে একটা ভাই বলছে বিগ ফ্যান। গাইস যখনই বিগ ফ্যান বললে তখনই আমার মনে একটা সন্দেহ আসে, আর আমি প্রশ্নটা করি আমার ইউটিউব চ্যানেলের নাম কি। তখন গাইস উত্তরটা তোমরা জানো, তুই জানিস তো? হ্যাঁ জানে। তো গাইস উত্তরটা চ্যানেলের নাম না। ও গাইস এই দেখো এগুলোকে বলে কৃমিযুক্ত ছেলেপেলে, আর এই দেখো এই দিক থেকে রিয়াকশন, হ্যালো গাইস, নো রিয়াকশন, মানে লজ্জা পেয়ে গেছে এক কথায়। সামনে আমাদের রিপনের তো হয়ে গেছে
আমানদারও আজকে বৌনি হয়ে গেছে, আমাদের চাইনিজেরও বৌনি হয়ে গেছে। আজকে গ্রুপ আমাদের 1 বছর উপলক্ষে সবার কাছ থেকে রক্ত নিচ্ছে অলরেডি 3 জন। হ্যাঁ, আর এরকম সুন্দর সুন্দর রিয়াকশন সাইডে পেলে তো স্কেট করতে আরো বেশি মজা লাগে। গাইস সুমনের ডায়লগটা আমি মেরে দিয়েছি, সে ব্যাপারটা আলাদা। এনজি সুমন গাইস, সবার ক্রাশ এনজি সুমন। এ পুলিশ আসছে দেখে আসতে। তো গাইস শুধু ড্রাইভার ছিল মামু নেই। ও না না রিপন, হ্যাঁ কি হচ্ছে আমানদা, কি হচ্ছে? ইউ টায়ার্ড? আচ্ছা গাইস, আমাদের এখানে রাইড স্টার্ট না হতে রিপনের একটা ঘটে গেছে, আর একটা দেখি হাতে ঘটে গেছে, প্যান্টে একটা ঘটেছে। আজকে গ্রুপের 1 বছর কমপ্লিট হলো, সেই উপলক্ষে যে রাইডটা হচ্ছিল সেখানে রক্ত এরা স্বাধীন হবে, সেই গ্রুপের জন্য স্বাধীন হবে গাইস, গ্রুপের জন্য স্বাধীন। ভাই তোর এই স্বাধীনতার কথা ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপ মনে রাখবে। সামনে কে পড়ে গেছে? আমানদাও গেছে। আরে ভাই ভাই ভাই, ও পিছনে ওটা বললো, ওটা বলে গেল। কে বলে গেল? ওই টুকটুকি আলা বলে গেল পিছনে। তো গাইস আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে এইদিকে। আর রিপন আসছে কিন্তু, ঠিক আছে? বাস ভার্সেস রিপন, কোনটা জিতবে, বাস নাকি রিপন? বাস নাকি রিপন? বাস নাকি রিপন? আচ্ছা আচ্ছা গাইস, মজা পেয়েছে মিথ্যে হলেও। ব্রেক মেরে আবার আজকে পড়ে যাস না যেন। এটা বলতে পারো একটা অসাধারণ মুহূর্ত, যেখানে আমাদের গ্রুপের 1টা বছর কমপ্লিট হলো। সেখানেই একটা প্রার্থী, সামনেই ওয়েস্ট বেঙ্গল ইলেকশন আছে, ইলেকশনের একজন প্রার্থী সে আমাদের সঙ্গে সাক্ষাৎ করলো, আমাদের গ্রুপের সঙ্গে জানলো, বাকি সব মেম্বারদের সঙ্গে কথা বলছিল এবং আমাদের সবাইকে মিষ্টিমুখ করার জন্য একটা করে ডেইরি মিল্ক আর একটা করে তোমাদের কিটক্যাট দিয়েছিল। বাদ বাকি আমাদের গ্রুপ সম্পর্কে জানলো। আমাদের গ্রুপ বেসিক্যালি ধরো নতুন যারা স্কেট আছে, স্কেট করছো তাদেরকে স্কেট শেখায়। নেপালে যাওয়া আছে, পুরো স্কেট করে বসে। না না, আমরা 4 জন যাবো। চকলেট তো, ধন্যবাদ ধন্যবাদ। চকলেট আর চক হবে। আমি 10টা নিয়ে এসেছি, 10 জনই আছি আমরা। 10টা নিয়ে এসেছি। এইটা না না 2-3 জন ম্যাম, 2 জন কি 3 জন হয়েছে, আর কেউ হয়নি। আর একটাও ভোটার না, ভালো থাক বাবা। 31 সাল অবধি ভোটার হয়ে যাবো। 31 সাল। এই আমানদা, রাইড করা হলো, ইনস্টা ভিডিও নিয়ে গেলো। আর বেসিক্যালি আজকে কি কেস হয়েছে, এরা কেউই ঠিকঠাক চালাচ্ছে না, কারো এ সমস্যা ও সমস্যা হ্যান ত্যান 700-তেরও এক গাদা সমস্যা থেকেই যাচ্ছে, সেহেতু আরও বেশি অসুবিধাটা হচ্ছে। আর দেখতে পাচ্ছ গ্রুপ রাইড ঠিকঠাক হচ্ছেও না, কারণ এখানে কিছু ওখানে কিছু, এইটাই হলো বড় সমস্যা হয়ে যায়। রিপন ঠিকঠাক করে টান, তারপরে ভিডিও কর। তো গাইজ এখানে রিপন একটা ঝাড় খাবে, ঝাড় খাওয়ার কারণটাও আছে, কারণ ও ভিডিও করছে,
ওই জন্য তোমরা দেখতেই পাবে, বাকিগুলোও স্লো হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এই দেখো। আর রিপন নিজের স্পিড ঠিক রাখা, তারপরে ভিডিও কর, না হলে অন করিস না। তোর স্পিডের জন্য পেছনে গ্যাপ ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যা আছে তাই কর। গাইস, এখন আমরা খারাপ রাস্তার থেকে ভালো রাস্তায় ঢুকে পড়েছি। তুই আয় না। আয় রনি, সামনে পেছনে। ভেঙে চুরে ফেল দিচ্ছিস তোরে। ভয় পাইছে? সুমন, কথা বলছিস না কেন ভাই? ভাই কথা বলছিস না কেন? কিছু তো বল। हाँ गाइस, बात तो सही है। वीडियो मेरा बन रहा है तो वो बोल के क्या करेगा? वो बोल के सिर्फ ये करेगा। तो गाइस, ये सर्च मतलब सड़क को चाटना मेरी आदत जैसा हो गया है। এ ঘুরতে হবে রনি, দাঁড়া, এগোস না, সাইডে দাঁড়া। তো গাইস দেখতে পাচ্ছ, হ্যাঁ এখন ভিডিও করতে অনেক টাইম হয়ে গেছে। আর লাস্টের দিকে একটা সুসংবাদ কুসংবাদ দুটোই আছে। আসতে গাইস ওরা একটু বাজেট এনে ফেলছিল। আর যেটা কুসংবাদ বলতে, আমি গাইস 8 তারিখে কোয়েম্বাটুর যাচ্ছি তামিলনাড়ুতে কিছুদিনের জন্য। গাইস কাজে চলে যাচ্ছি, আমার হয়তো আর স্কেট করা হবে না। একটা জিনিস ভালো লাগছে যে আমি ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপের সাথে পুরো একটা বছর কাটাতে পেরেছি। সামনে রিপন আছে, পেছনে অনেক মেম্বাররা আছে, আরও অনেকে আসতে পারেনি। তো গাইস সেই জন্য তো খুবই খারাপ লাগে। আচ্ছা বলছি, স্কেট ছেড়ে দিলে আমাকে বলিস না, তো স্কেটটা কিনবো। হ্যাঁ